অবৈধভাবে দ্বারকেশ্বর নদী থেকে বালি পাচার করছিল অসাধু ব্যক্তিরা। পুলিশের অভিযানে আটক 3টি ইঞ্জিন চালিত ভ্যান সহ 3জন। বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল মঙ্গলপুরে দ্বারকেশ্বর নদী থেকে বেশ কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে বালি তুলে সেই বালি অন্যত্র পাচার করছে। সেই খবর পেয়ে আজ ইন্দাস থানার পুলিশ অভিযানে নামে এবং ইন্দাস থানার সাহসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আশ্বিনপুর এলাকা থেকে বালি পাচার করে নিয়ে যাওয়ার সময় 3টি ইঞ্জিন চালিত ভ্যান আটক করে। পাশাপাশি একই ঘটনায় 3জনকে আটক করা হয়েছে। ইন্দাস থানার পুলিশের পক্ষ থেকে ওই 3জনকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের এই অভিযানের ফলে আগামী দিনে দ্বারকেশ্বর নদী থেকে অবৈধভাবে বালি পাচার বন্ধ হবে বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ। সকাল ওই 7:30 8টার দিকে এসেছিলো, একটা ভ্যান ধরেছিল 3টে, সেটা ধরে সিজ করে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ওটা আজকে আজকে সকালে। কোথা থেকে বালি তুলছিল বলে মনে করছেন ওরা? ওটা বিহার ঘাট থেকে আসছিল বলে। বিহার কাটতে বলে এসেছিল, অবৈধভাবেই তুলছিল। হ্যাঁ, অবৈধভাবে এটা আছে। এখানে আগে ঘাট ছিল, এখন তো আর ঘাট নেই, এখানে কোনো ইয়ে হয় না, খাদ নেই। আগে ছিল, এটা এখন বন্ধ হয়ে গেছে। এখন সামরো ঘাটে আছে, ওখান থেকে আর আনে না, এই ঘাট থেকে নিয়ে আসে। অবৈধভাবে যারা নিয়ে আসছে তাদের সেটা অন্যায় একদিকে, কিন্তু তাদের রোজগারের ক্ষেত্রে যদি এখানে ঘাটটা খোলা হয়, তাদের একটা রোজগারের পথ থাকে সেখানে। আর এতদিক থেকে ইয়ে আনা মানে বালি আনা মানে ওই সামরাঘাট থেকে যদি বালি আনা হয়, তাহলে এখানে রেটটা বেশি পড়ে যাবে। এই ধারে পাশের রেটটা, যে রেটটা এখন দিতে পারবে এখান থেকে, সেটা আর দিতে পারবে না, তখন রেটটা বেড়ে যাবে। সাধারণ মানুষের উপর চাপটা পড়বে। ওই কারণে কি চুরি করছে বলে মনে করছেন? চুরি করছে, এবার নিজেরা কাছে পাচ্ছে, যদি ধরতে না পারে সেখানে যদি লাভটা বেশি থাকে, যেহেতু এখানে কোনো ট্যাক্স লেগে নেই। আপনার নাম? বিশ্বনাথ মান্ডি, বাড়ি? আশ্বিনপুর, আদিবাসী পাড়া।